হ্যালো এভরিওয়ান। তো আমি নাবিল ফাহাদ। তো একটা জিনিস বলবো যে আমি একটা বিলো এভারেজ স্টুডেন্ট থেকে তোমার কি বুয়েট, মেডিকেল, আইআইটি, ইউনিভার্সিটি সব জায়গায় চান্স পেয়েছিলাম। তো এটা নিয়ে আর কি বলবো তোমার কিভাবে তুমি এক দিলে 2-3 পাখি মারতে পারবে আসলে। তো ফার্স্ট যে জিনিসটা ভার্সিটিতে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস সেটা বইটা খুব ভালোভাবে পড়া। তুমি এই বই যদি ভালো করে পড়ো, তোমার ইঞ্জিনিয়ারিং হোক, ভার্সিটি বলো, মেডিকেল বলো, সব জায়গায় তুমি ভালো করে পারবা। আমরা যে ঝামেলাটা করি আমরা বইটা ছাড়া অন্য জায়গায় বেশি ফোকাস দিই। তো এই কারণে হয় কি এমসিকিউ গুলো পারি না, আর কোথা থেকে কোয়েশনটা আসছে ধরতে পারি না। এটা ফার্স্ট। আর সেকেন্ড যে জিনিসটা ঝামেলাটা সেটা কঠিন কোয়েশনের প্রতি আগ্রহ অতিরিক্ত। অনেক সহজ কোয়েশন থাকবে তোমার, কোয়েশনের 90% বলবো কোয়েশন ইজি আসবে, 10% কঠিন আসবে। সো কিন্তু আমরা ওই 10%-এ সব টাইমটা শেষ করে দিই। ওকে, তারপরে দেখা যায় কি টাইম নেই হাতে, তো টাইম ম্যানেজমেন্টের খুবই প্রবলেম হবে তুমি দেখবা যে পরীক্ষার মধ্যে যায়। তো এডমিশনের মধ্যে আমি যদি বলি তোমার সাবজেক্ট যদি বলি, তোমার মেডিকেল বলি আর ভার্সিটি বলি আর ইঞ্জিনিয়ারিং বলি, দেখো প্রায় সেম। শুধুমাত্র মেডিকেল ম্যাথটা নাই, ভার্সিটি ইঞ্জিনিয়ারিং দুই জায়গায় ম্যাথ আছে। আর এখানে আমি যদি বলি তোমার কেমিস্ট্রি, যেটা কেমিস্ট্রি 3 জায়গায় সেম সেম লেভেলের কোয়েশন আসে 3 জায়গায়। তুমি যদি মনে করো ইঞ্জিনিয়ারিং এ ম্যাথ বেশি আসে কেমিস্ট্রিতে, একদম রং ধারণা। কেমিস্ট্রিতে কিন্তু তোমার মুখস্থ বেশি আসে, 3 জায়গাতে সেম লেভেলের মুখস্থই আসে আমার দেখা, আমার এক্সপিরিয়েন্স থেকে 3 জায়গায় সেম লেভেলের আসে। আর কি তিনটার জন্যই কেমিস্ট্রিটা সেম লেভেলে করতে হয়, কোনো রকম গাফিলতি করার চান্স নেই। আচ্ছা, ফিজিক্সে যদি আসি, ফিজিক্সে কি মোটামুটি সেম, ভার্সিটির ইঞ্জিনিয়ারিং তো সেম বলতে গেলে। মেডিকেলে ম্যাথ কম আসে। ওকে, একটু জাস্ট নর্মাল মানে থিওরিটিক্যাল ম্যাথগুলো পড়ে রাখলে আমার হয়ে গেছে, জাস্ট খালি সূত্রগুলো মনে রাখলে আমার হয়ে গেছে। সো এই কারণে আমি বলি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে। আমি কিন্তু ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছিলাম। এর মানে এই না আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের জন্য তোমার এনে ক্লাস করছি এনে ক্লাস করছি। সত্যি কথা বলতে আমি উদ্ভাসে আমি ভর্তি হয়েছিলাম। তো এর হওয়ার পর জাস্ট ওরিয়েন্টেশন ক্লাসটা করছিলাম। এরপরে আমি আর কোনো ক্লাসও করি নাই, জাস্ট একটা দুটো পরীক্ষা মানে দিয়েছিলাম, আর কিছু করিও নেই। জাস্ট সিম্পল, মানে তোমার নিজে করতে হয়। সত্যি কথা বলতে মানুষের কি করতেছে আশেপাশে না করতেছে তো না ধরে নিজে করবা, তাহলে দেখো তুমি সব জায়গায় চান্স পেতেছো। তো মেডিকেলের যদি ইয়াটা বলি, যারা দুই টার্গেটে যদি পড়তে চাও, এখানে চান্স পেতে চাও, এখানে যদি চান্স পাইতে চাও আর কি, যে মন চায় আর কি। আসলে বিষয়টা কি যে খুব ভালো করে পড়ে সেই দুই জায়গায় আসলে চান্স পায়, এটা আসলে কোনো নর্মাল ফ্যাক্ট। তুমি যখন পরীক্ষাগুলো দিবা তখনই বুঝবা আসলে এই যে আশেপাশে ঘুরতেছে, এই টপিক শেখাইতেছে, এই নানান ফানা জিনিস শেখাইতেছে। ইভেন ইভেনচুয়ালি মজার বিষয় দেখবা যে অনেকে ধরো বইটা পড়তেছে না বা মেডিকেলেই পড়লো না। ওকে, সে ক্লাস নিতেছে, তোমরা ক্লাস মজা করে করতেছো। ওকে, কিন্তু একটা গ্যাপ কিন্তু থেকে যাবে, ও কিন্তু কখনো ওই জায়গায় চান্স পায় না। তো ও যে সাজেশনটা দিবে, অনেক এক্সপিরিয়েন্সের তুলনায় অনেক টিচার আছে এক্সপিরিয়েন্স দিয়ে এখন হয়তো বা তোমার ভালো গাইড করতে পারবে। বাট স্টিল মানে যে হইছে চান্স পাইছে ওর মানে একটা হিসাবটা আলাদা থাকে। সো আমি বলবো অবভিয়াসলি তুমি ওদেরটা একটু ফলো রাখতে অল দ্য টাইম।